দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ত্রিকোণমিতি কোষে দেখি 20 সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের দশম শ্রেণীর নতুন একটা অধ্যায়। ট্রিগোনোমেট্রি, TRI, ট্রি কথার অর্থ 3, গণ কথার অর্থ কোণ, আর মেট্রন কথার অর্থ হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা। তিনখানা কোণ, এই যে সমকোণী ত্রিভুজ, এর তিনখানা কোণ নিয়ে আলোচনা হয় ত্রিকোণমিতিতে। এটাকে আমরা বলি 90 ডিগ্রি। দেখো, এই কোণটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তোমরা জানো। আর এই কোণটাকে আমরা থিটা ধরি, এটাও কিন্তু ভূমি সংলগ্ন কোণ। এটা ধরো একটা ভূমি সংলগ্ন বাহু। এটা হচ্ছে একটা কোণ। এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে যত উপর দিকে উঠবে তত কোণের মান বাড়তে থাকবে। আরও 10 ডিগ্রি বেড়ে গেল, তাহলে পুরোটা হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে যত উপর দিকে উঠছো তত এর মান বাড়তে থাকবে। এই ঘোরাটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আমাদের উত্তর সবসময় প্লাসে আসবে। আবার যদি নিচের দিকে ধরো, তখন বলবে এটা -30 ডিগ্রি। দেখো, এই ঘোরাটা কি হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে ঘোরা হচ্ছে না, পুরো এক পাক মানে হচ্ছে 360 ডিগ্রি। আর একটুখানি নিচে আসো, এটা হয়ে গেল -40 ডিগ্রি। এই জায়গা থেকে তোমরা বুঝতে পারছো, ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তখন আমাদের উত্তর মাইনাসে আসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তখন আমাদের উত্তর প্লাসে আসবে। ঠিক আছে? এই যে ঘোরাটা দেখো ঘড়ির কাঁটার দিকে, তাই এটা ঋণাত্মক। এই যে ঘুরছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক। তোমরা যে ত্রিকোণমিতি করছো, ত্রিকোণমিতিকে দুটি পদ্ধতিতে করা হয়। একটা পদ্ধতিকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, আর একটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। যেমন ষষ্ঠিক পদ্ধতির উত্তর সবসময় ডিগ্রিতে প্রকাশ হয়, বৃত্তীয় পদ্ধতির উত্তর হচ্ছে পাই রেডিয়ানে প্রকাশ করা হয়। এই পাই শব্দটি ত্রিকোণমিতিতে পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, আর মাথায় যে সি লেখা হয় এটাকে বলা হয় রেডিয়ান, পাই রেডিয়ান। আচ্ছা, এবার কোণে আসি। সমকোণ 90 ডিগ্রি। এক সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। দেখতে পাচ্ছ তোমরা? এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তোমরা আগে করেছিলে অঙ্ক, আগের ক্লাসে বা ছোটোবেলায়, ঘন্টা, মিনিট, সেকেন্ড। এখানটা কিন্তু ঘন্টা ছিল। ঘন্টা থেকে মিনিটে যাওয়ার সময় কি 60 দিয়ে গুণ করেছো, মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার সময় 60 দিয়ে গুণ করেছো। আবার উল্টো দিকে যখন এসেছো, ভাগ করে করে এদিক থেকে এদিকে যখন 60 দিয়ে গুণ করতে করতে যাচ্ছ, আবার উল্টো দিক থেকেও 60 দিয়ে ভাগ করতে করতে আসবে। এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। ডিগ্রি থেকে মিনিটে যখন যাবে, যতই ডিগ্রি থাকুক তাকে মিনিটে নেওয়ার সময় 60 দিয়ে গুণ করবে। আবার মিনিট থেকে যখন সেকেন্ডে যাবে, সেই মিনিট যতই হোক সেটাকে সেকেন্ডে নেওয়ার সময় 60 দিয়ে গুণ করবে। আর উল্টো দিকে যখন হবে, সেকেন্ড থেকে মিনিটে আসবো তখন 60 দিয়ে ভাগ, মিনিট থেকে আবার ডিগ্রিতে তখন 60 দিয়ে ভাগ। বুঝতে পারছো জায়গাটা তোমরা? বেশ। এবার দেখো কোরিলেশনের এক দাগের যে অঙ্কগুলো আছে, এই প্রত্যেকটা অঙ্ককে বলছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে। কিন্তু সব কটা অঙ্ক থেকেই কিন্তু তোমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড পাবে না। যেই অঙ্ক থেকে যা পাচ্ছ সেটাই তোমাদের উত্তর। বুঝতে পারছো?
ওরা বলছে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো। সবাইকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা সম্ভব না। এখানে প্রথমের এই অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। এটা দেখো 832-এর মাথায় একটা দাগ, এই একটা দাগ যেটা, এটাকে আমরা বলি হচ্ছে মিনিট। আবার এখানে দেখো দুটো দাগ আছে, এটাকে আমরা বলি সেকেন্ড। সেকেন্ড, এই যে ডিগ্রি, এই যে ডিগ্রি। প্রথমের অঙ্কটাতে আসি। 832 মিনিট, 832 মিনিটকে আমাদের ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটেতে নিয়ে যেতে বলেছে। তো প্রথমে 60 দিয়ে এটাকে ভাগ করবে। তোমাদের বলেছিলাম মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে গুণ, আর মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে ভাগ। তো এটাকে প্রথমে তুমি 60 দিয়ে ভাগ করছো। 60 দিয়ে ভাগ করার পর লক্ষ্য রাখবে এই মিনিটের চিহ্নটা কিন্তু এখানে দেবে, যাতে অবশিষ্ট যে আছে তার মাথাতেও সেই মিনিটের দাগটা পড়ে। তাহলে ভাগ করার পর আমি পেয়েছি 13 ডিগ্রি 52 মিনিট। দেখো 52 মিনিট, এটা 60কে যেহেতু ক্রস করে যায়নি, তাই এর থেকে আর তুমি কিছু পাচ্ছ না। উত্তর 13 ডিগ্রি 52 মিনিট। এখান থেকে দেখো তুমি সেকেন্ড পাওনি। এবার চলে আসি 6312 সেকেন্ড। সেকেন্ডকে 60 দিয়ে যদি ভাগ করো তাহলে মিনিট পাবে। এই যে 60 দিয়ে এটাকে ভাগ করেছি, এই পুরোটার মাথায় সেকেন্ডের চিহ্ন দেবে, অবশিষ্ট যেটা পাচ্ছ তার মাথাও সেকেন্ড থাকবে। তাহলে 12 সেকেন্ড, এটা একটা ফাইনাল হয়ে গেল। এটা তুমি পেয়েছো মিনিট। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে তুমি আবার ঘন্টা পাচ্ছ, এই ডিগ্রি পাচ্ছ। আগেরটা মানে সেকেন্ড থেকে ভাগ করে মিনিট, মিনিটকে ভাগ করে ডিগ্রি। তাহলে আমরা এখন এসেছি কোথায়? মিনিটে এসেছি। মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, এই দেখো মিনিটের চিহ্ন দেবে, অবশিষ্টর কাছেও যেন মিনিটের চিহ্নটা থাকে। তাহলে পেলাম কি 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তিন নম্বর অঙ্ক 375 সেকেন্ড। 375 সেকেন্ড, ওকে যদি 60 দিয়ে ভাগ করো তাহলে সেকেন্ড থেকে আগের স্টেজে যাবে মিনিট। 60 দিয়ে ভাগ করেছি, দেখো সেকেন্ডের চিহ্ন দিয়েছো, এখানেও সেকেন্ডটা চলে আসলো। তাহলে কি পেলে? 6 মিনিট 15 সেকেন্ড। উত্তর লিখে দেবে 6 মিনিট 15 সেকেন্ড। এবার একটুখানি জটিল, সেটা হচ্ছে 27.1/12 ডিগ্রি। দেখো 3.2/5, 3.2/5কে লেখা যায় 3 + 2/5। 3-এর মাথাও ডিগ্রি দেবে, 2/5-এর মাথাও ডিগ্রি দেবে, তার মানে দুখানা ডিগ্রি পেয়েছো। এই ডিগ্রিটার কাছে একে হাত দেবে না, এটাকে নিয়ে আমাদের অঙ্ক শুরু হবে। দেখো এখানে 27.1/12 ডিগ্রি, তাহলে লিখবো 27 ডিগ্রি প্লাস 1/12 ও ডিগ্রি। এবার ডিগ্রি থেকে কোথায় যাব? পরের স্টেজে। ডিগ্রির পরে মিনিটে যাব। তাহলে ডিগ্রি ছিল এটা, একে মিনিটে নিয়ে যাওয়া মানে 60 দিয়ে গুণ। যেই 60 লিখেছি দেখো ডিগ্রিটা তখন মিনিট হয়ে গেছে। এখানটা যেমন দেখো দুখানায় ডিগ্রি, এই ডিগ্রিটাকে যদি 60 দিয়ে গুণ করি তখন এই ডিগ্রিটা নষ্ট হয়ে গিয়ে মিনিটের চিহ্ন বসে যাবে। এই হচ্ছে রুলসটা। কাটাকাটি করেছো, করে 5 মিনিট পেয়েছো, তাহলে ওটা উত্তর আসলো কত? 27 ডিগ্রি 5 মিনিট। এই প্লাসটা তোমার সুবিধার জন্য এনেছো, আবার উত্তরের লাইনে তাকে সরিয়ে দেবে। পাঁচের অঙ্কটা দেখো 72.04 ডিগ্রি। এই ডিগ্রি থেকে মিনিট এবং সেকেন্ড কিভাবে বের করবে? দশমিকের আগে যে আছে সেও ডিগ্রি, দশমিকের পরে যে আছে সেও ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি লিখলে, প্লাস দিলে 0.04কে ব্র্যাকেটের মধ্যে রাখবে। 0.04 হচ্ছে ডিগ্রি। ওকে যে 60 দিয়ে গুণ করলাম তখন ডিগ্রি চেঞ্জ হয়ে গেল মিনিটে। এই গুণটা রাফে করেছি, রাফে করে পেয়েছি 2.40। এখানটা বসালাম 2.4। আবার দেখো এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে 2 মিনিট
আবার 4 মিনিট দুটো পাচ্ছ, 2 মিনিট রাখলে 4 মিনিটটাকে আবার কী করলো সেকেন্ডে নিয়ে যাচ্ছি, 4 মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাওয়ার সময় 60 দিয়ে গুণ করব, গুণ করলে এই পুরোটাই এখন সেকেন্ডে চলে আসলো। যেই মিনিটকে 60 দিয়ে গুণ করেছি তখন কিন্তু মিনিটের চিহ্ন আর বসবে না, তখন সেকেন্ড হয়ে গেল। আবার এই দুটোকে গুণ করেছি রাফে, গুণ করে পেয়েছি 24 সেকেন্ড। এই প্লাসগুলো তুমি তোমার সুবিধার জন্য এনেছো, তাই শেষে প্লাসগুলোকে সরিয়ে দেবে। 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার।